হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। হ্যাঁ, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা তোমাদের কিন্তু বিরাট খুশির খবর বেরিয়ে এলো। আচ্ছা, প্রচুর সংখ্যক নার্স নিয়োগ, কিন্তু প্রায় 6,000-এর বেশি কিন্তু নার্স নিয়োগ হতে চলেছে। তোমাদের এমনটাই বিজ্ঞপ্তিতে কিন্তু উঠে আসছে। অর্থাৎ তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সমস্ত কিছু আমি আলোচনা কিন্তু এই ভিডিওতেই করেছি। কাজেই যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হচ্ছে, তোমরা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এই নার্সের কিন্তু বিভিন্ন পদে তোমরা কিন্তু নিয়োগ হতে পারবে। ঠিক আছে, কি নোটিশে বলেছে সেটা কিন্তু আমি একদম ডিটেলসে বলবো। কাজেই বললাম কিন্তু চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পাশে থেকো। পরীক্ষা ছাড়া, কোনো রকম পরীক্ষা ছাড়াই বা লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু রাজ্য সরকারের চাকরি প্রায়, এটা কিন্তু বিরাট অপরচুনিটি, একটা সুখবর বেরিয়ে এসছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে 6,000-এর বেশি কিন্তু কর্মী নিয়োগ হবে। অর্থাৎ তোমাদের কিন্তু নার্সে কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা কিন্তু এখানে কোয়ালিফিকেশান যেটা রাখা হয়েছে, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে প্রত্যেকেই আবেদনটা করতে পারছো। আচ্ছা, এবার তোমাদের নেক্সট ক্রাইটেরিয়া কী বলেছে একটু দেখে নেওয়া যাক। তোমাদের নেক্সট ক্রাইটেরিয়া যেটা বলেছে, রাজ্যে কিন্তু 6,000-এর বেশি কিন্তু স্টাফ এবং নার্স, স্টাফ ছাড়া নার্স বিভিন্ন দুটো পদ আছে, স্টাফ আছে একটা নার্স আছে। তোমরা দুটো পদেই কিন্তু এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে কিন্তু দুটো পদে আবেদন করতে পারবে। কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে মিলবে চাকরি। ঠিক আছে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কিন্তু সরাসরি চাকরি হবে। অর্থাৎ ইন্টারভিউ দিতে হবে অবশ্যই, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরিটা হবে। ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.wbhealth.government.in.India। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন হসপিটাল, স্বাস্থ্য দপ্তরে কিন্তু এই চাকরিটা তোমাদের মিলবে। বুঝে গেল? আচ্ছা, তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি কিন্তু আগেই যেটা বলেছিলাম, তোমাদের 12 পাস থাকলেও আবেদন করতে পারবে। তাছাড়াও তোমাদের যে কোয়ালিফিকেশান রাখা হয়েছে এখানে দেখো, ট্রেনিং প্রাপ্ত বেসিক বিএসসি নার্সিংয়ের শংসাপত্র থাকলে ওই পোস্টে আবেদন করতে পারবে। তোমরা বিএসসি থেকে যদি তোমাদের কিন্তু নার্সিংয়ের ট্রেনিং নেওয়া থাকে, তোমরা কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এখানে আবেদনটা করতে পারবে। বোঝা গেল তো? এবং এখানে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। তোমরা কিন্তু তাহলে প্রত্যেকে আবেদনটা করতে পারছো। বোঝা গেল? আচ্ছা, তোমরা কিন্তু প্রত্যেকে 23 জেলা থেকে, অল ওভার 23 জেলা থেকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে আবেদনের বয়স যেটা রাখা হয়েছে, এজ যেটা রাখা হয়েছে অত্যন্ত বিষয়, 18 বছর থেকে 39 বছর। যারা SC ST রয়েছে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেট থেকে যারা বিলং করছে, জেনারেলদের জন্য কোনো ছাড় নেই, ওবিসিদের জন্য 2 বছরের ছাড় এবং EWS ক্যান্ডিডেটের জন্য 5 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে গেলে, EWS যারা আছো, তোমাদের SC ST যারা আছো, ওবিসি যারা আছো, বিভিন্ন কাজ থেকে যারা বিলং করছো, তোমরা কিন্তু আবেদনের বয়সের জন্য প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে ছাড়টা পেয়ে যাবে। সরাসরি ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। ইন্টারভিউতে অবশ্যই কিন্তু পাস না করলে তোমরা কিন্তু এখানে সিলেক্ট হবে না। ঠিক আছে, এখানে কিন্তু বেতন কাঠামো বা স্যালারিটা যেটা রাখা হয়েছে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এখানে কিন্তু গ্রেড 2 স্টাফ নার্সেরা কিন্তু 29,800 থেকে স্যালারি বেতন পাবে। ঠিক আছে, এখানে 9টি ধাপে কিন্তু তোমাদের বেতনটা বৃদ্ধি করার একটা, ধীরে ধীরে তোমরা যত কাজ করবে, যত এক্সপিরিয়েন্স হবে, তোমাদের কিন্তু এখানে স্যালারিটা কিন্তু হাই হয়ে যাবে। বোঝা গেল? এনি ডাউট থাকলে কিন্তু আমাকে কোশ্চেন করতে পারো, দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি। আমি ডিসক্রিপশানে কিন্তু এটা তোমাদের আমি কিন্তু লিঙ্ক আর দেবো না, আমি কিন্তু এখানে লিঙ্ক দিয়ে বলে দিয়েছি যে তোমাদের নার্সিং নিয়ে ওটা দেখতে পেলে আমি আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার কোনো নতুন করে কোনো প্রয়োজন বোধ করছি না। অর্থাৎ কীভাবে রিকোয়ারমেন্ট হবে বা কীভাবে নিয়োগ হবে, রিকোয়ারমেন্ট এবং নিয়োগটা কীভাবে হবে। স্টাফ নার্সের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা প্রাপ্ত নম্বর ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। এক্ষেত্রে কাজের অভিজ্ঞতা বাড়তি গুরুত্ব পাবে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত করা আছে। অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে, তোমরা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যদি তোমাদের যেটা রিক্রুটমেন্ট বোর্ড নেবে, কিন্তু তোমাদের যদি কোথাও যদি 2 বছর বা 3 বছরের নার্সিং তোমরা ট্রেনিং নিয়ে থাকো বিএসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, তোমরা কিন্তু এখানে কিন্তু ডিরেক্ট জয়েনিং করতে পারবে। তোমাদের অর্থাৎ ইন্টারভিউ লাগবে না, তোমাদের নার্সের অভিজ্ঞতা কোথাও যদি করে থাকো, তোমরা ডিরেক্ট কিন্তু এখানে জয়েনিংটা করা হবে বলে এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আবেদন ফি কিন্তু এখানে 160 টাকা মতো আবেদন ফি থাকছে। ঠিক আছে, ইন্টারভিউ তারিখ এখনও রিকোয়ারমেন্ট সূত্রে খবর নতুন বছরে কিন্তু কিছুদিন পরে কিন্তু এখানে জানাবে বলে দিয়েছি। ঠিক আছে, যাই হোক, তোমাদের এনি ডাউট সব কোয়েশ্চেন কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। কাজেই তোমাদের এনি ডাউট যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানাতে ভুলো না। আর যারা এই চাকরি সংক্রান্ত আপডেট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। আবারই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকতে হবে এবং এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। টাটা, বাই বাই।